আসছে পরবর্তী খবরে। স্বাধীনতা দিবসের দিন সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু হয়েছে 10 জনের, আহত 35 জন। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাবার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা মারে। পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাটের এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বাস যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা। তারা গঙ্গাসাগরে স্নান শেষে ফিরছিলেন। বাসে 5 জন শিশু সহ 45 জন যাত্রী ছিলেন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং জানা যাচ্ছে 10 জনের মৃত্যু হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো? দেখো, আমরা যেটুকু জানতে পারছি, দাঁড়িয়ে থাকা একটা হচ্ছে 12 চাকার একটা রং ভর্তি ট্রাক কিন্তু এই জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিল। তখনই কিন্তু এই যে বাসটার চিত্রটা আমরা তুলে যাচ্ছি, এই বাসটা কিন্তু পুণ্যার্থী বোঝাই বিহারের দিকে যাচ্ছিল। তখনই এই বাস কিন্তু সজোরে ওই দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে কিন্তু ধাক্কা মারে, যার ফলে এই ঘটে কিন্তু দুর্ঘটনা। এই ঘটনায় কিন্তু আমরা যে লাস্ট খবর পাওয়া যাচ্ছে 10 জনের মৃত্যু হয়েছে এবং আহত প্রায় একাধিক পুণ্যার্থী। বারবার কিন্তু প্রশ্ন ওঠে যে এইভাবে দাঁড়িয়ে থাকে একাধিক ট্রাক, কিন্তু তার পিছনে কিন্তু এইভাবে দুর্ঘটনার ছবি কিন্তু বারবার কিন্তু সংবাদ মাধ্যমে কিন্তু ধরা পড়েছে। এই যে আমরা যে গাড়িটা দেখাচ্ছি, গাড়ির ভেতরে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে পুণ্যার্থীদের কিন্তু জিনিসপত্র কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। এই মুহূর্তে আহতদের কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যে তাদেরকে দেখতে কিন্তু বর্ধমানের জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনিক একাধিক আধিকারিকরা কিন্তু হাসপাতালে কিন্তু তাদেরকে দেখতে যায়। যদিও ঘটনায় ঘাতক গাড়ি এবং এই বাসটিকে কিন্তু পুলিশ পার্কিং এ কিন্তু আনা হয়েছে। সুশ্রী, প্রবীর, যেভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেই সময় কি কোনো ট্রাফিক পুলিশ ছিল না? দেখো, এইটা হচ্ছে যে এইভাবে একটা গাড়ি কিন্তু জাতীয় সড়কের যে ফাগুপুরের নলার কাছে দাঁড়িয়ে ছিল, সেই গাড়ির পিছনে কিন্তু এইভাবে ধাক্কা মারে। পুলিশ প্রশাসনের কিন্তু এইভাবে যে জাতীয় সড়কের নজরদারি নিয়ে কিন্তু ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। সুধাশ্রী, প্রবীর, এতজন যে মৃত্যু হয়েছে, 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, তারপরেও প্রশাসনের তরফে কি জানানো হচ্ছে? দেখো, ঘটনাস্থলে কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার কিন্তু আহতদেরকে দেখতে কিন্তু হাসপাতালে পৌঁছান এবং তিনি কিন্তু সেই এইটুকু জানান যে এই ঘটনার তদন্ত চলছে। আর এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবরই কিন্তু তিনি আমাদেরকে কিন্তু জানান। প্রবীর, এই খবরে নজর রাখা হবে। তোমাকে ধন্যবাদ। আবার আপনাদের জানাবো, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কে। মৃত্যু হয়েছে 10 জনের এবং 35 জন আহত হয়েছে গুরুতরভাবে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে বাসটি। গুরুতর আহত 35 জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। বাস যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা।